হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। সেটি হলো বিকেলের একটি স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের কিন্তু বিশেষ করে এই শীতের দিনে বিকেল হলেই কিন্তু চপ সিঙ্গারা খেতে কিন্তু ভীষণই মন করে। চায়ের সাথে যদি এরকম একটি চপের রেসিপি হয়, বাড়িতেই যদি বানিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না, কি বলো? রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা সবাই দেখে নেবে যে কতটা অল্প উপকরণ দিয়ে কতটা সহজভাবে এই চিংড়ি মাছের চপের রেসিপি, গরম গরম চপের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করা সকলকে অনুরোধ রইল এই রেসিপিটিকে। আমরা যে দোকানে চিংড়ি মাছের চপ খাই সেগুলি কিন্তু বড় চিংড়ির খাই, কিন্তু এরকম ছোট ছোট চিংড়ি মাছের চপ আমার মনে হয় যে তোমরা কোথাও খাওনি আগে। তাহলে চলো দেখো কতটা পুর ভরা এই চিংড়ি মাছের চপগুলি খেতে কতটা ভালো লাগবে। তাহলে শুরু করছি, তোমরা একটার পর একটা স্টেপ দেখতে থাকো। সবার প্রথমে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি কিন্তু ছোট ছোট চিংড়ি মাছগুলোই নিয়ে করছি। এরকম করে খুব ভালো মতো করে আমি কিন্তু কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মেখে আগের থেকে রেখে দিয়েছিলাম। তারপর এখানে একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। যখন তেলটি খুব ভালো মতো করে গরম হয়ে আসবে বন্ধুরা, তখন আমি ওই চিংড়ি মাছগুলোকে কিন্তু হালকা একটুখানি ভেজে নেব। আমরা যে দোকানে চিংড়ি মাছের চপগুলি খাই ওগুলোর থেকে কিন্তু আমার মনে হয় যে বাড়িতে তোমাদের সাথে এই রেসিপিটি যে আমি আজকে শেয়ার করছি বন্ধুরা, চিংড়ি মাছের চপের রেসিপিটি হাজার গুণে কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে যে কতটা স্বাদ হয় এই চিংড়ি মাছের, গুঁড়ো চিংড়ি মাছের চপ। দেখো বন্ধুরা, আমাদের এই মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলিকে আমি ভেজে কিন্তু তুলে নিয়েছি। তারপর ওই মাছ ভাজার তেলে সামান্য আরেকটুখানি সরষের তেলে আমি অ্যাড করেছিলাম কড়াইতে। তারপর যে বেশ কিছুটা আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম সেগুলিকে আমি দিয়ে দিলাম। মাছের পরিমাণটি বুঝে পেঁয়াজটিকে অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে কিন্তু তোমরা নিতে পারো। তারপর যখন দেখবো পেঁয়াজটি আমাদের হালকা একটু লালচে রং ধরে গেছে, তখন আমি মিক্সিতে একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কাটিকে বেটে রেখে দিয়েছিলাম, সেটিকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ যাওয়া অবধি কিন্তু আমরা এটাকেও কিন্তু হালকা একটুখানি ভেজে নিচ্ছি। খুব ভালো মতো করে ভেজে নেওয়ার পর বন্ধুরা, এখানে আমি স্বাদ মতো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটিকে দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। তারপর যে আমাদের বাদবাকি মশলাগুলো যে আমরা অ্যাড করবো এর মধ্যে, সেগুলিকে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ করে সবগুলিকে অ্যাড করছি। সবার প্রথমে দিলাম বেশ কিছুটা হলুদ গুঁড়ো, বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি বেশ কিছুটা ধনে গুঁড়ো, আর দেবো শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে খুব ভালো মতো করে আমরা কিন্তু এটিকে জল ছাড়াই প্রথমে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর সামান্য একটুখানি জল দিয়ে তেল ছেড়ে আসা অবধি কিন্তু বন্ধুরা আমরা এটিকে কষিয়ে নেব। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, আমরা যে দোকানে যে চিংড়ি মাছের চপ খাই সেটির থেকে কিন্তু এই চিংড়ি মাছের চপটি যদি তোমরা বাড়িতে বানাও, আমার মনে হয় তোমাদের হাজার কোটি গুণে কিন্তু ভালো লাগবে। তারপর স্বাদটিকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি অ্যাড করে দিলাম। তারপর নাড়াচাড়া করে আমি এটিকে রান্না করে নিচ্ছি। তারপর এখানে বেশ কিছুটা ছোট ছোট আলু আমি এখানে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগের থেকে, সেগুলিকে ভেঙে নিচ্ছি। সেগুলি আমি চপের মধ্যে কিন্তু দিয়ে দিব। দেখো বন্ধুরা, আমাদের মশলাটি কিন্তু খুব সুন্দর করে কিন্তু কষে গেছে, তেলটি কিন্তু খুব ভালো মতো করে রিলিজ করে গেছে। তারপর এখানে আমি যে মাছগুলিকে ভেজে রেখে দিয়েছিলাম, বেশ কিছুটা চিংড়ি মাছ, সেগুলিকে দিয়ে খুব ভালো মতো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এটি খুব হালকা একটুখানি 1 থেকে 2 সেকেন্ড ধরে আমি এটিকে কিন্তু কষিয়ে নিব মশলার সাথে। দেখো বন্ধুরা, আমাদের এটি কিন্তু খুব সুন্দর করে কষে গেছে মশলাটি। তারপর এখানে আমি যে আলুগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলিকে দিয়ে খুব ভালো মতো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর বন্ধুরা, এর মধ্যে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। আর একটি সিক্রেট বলতে পারো এটি, সেটি হলো বেশ কিছুটা লেবুর রস। তোমরা কিন্তু এখানে গন্ধরাজ লেবুর রসও অ্যাড করতে পারো। খুব ভালো মতো করে রসটিকে দেওয়ার পর আমি এটিকে নাড়াচাড়া করে নেব। ব্যাস, আমাদের এই চিংড়ি মাছের পুরটি কিন্তু, চপের পুরটি আমাদের একদম তৈরি হয়ে গেছে চপ তৈরি করার জন্য। এই লেবুর রসটি দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা আমাদের এই চিংড়ি মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এটি কিন্তু একটি সিক্রেট বলতে পারো এই রেসিপি। তারপর পুরটিকে নামিয়ে নেওয়ার পর একটি প্লেটে আমি এটিকে সার্ভ করে নিচ্ছি। খুব ভালো মতো করে এটিকে আমি ঠান্ডা করে নেব। তারপর আরেকটি পাত্রের মধ্যে দুটো আমি ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। তারপর দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো একটুখানি নুন, আর দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো বেশ কিছুটা কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম।
তারপর খুব ভালো মতো করে এটিকে ফেটিয়ে আমি ব্যাটারটিকে তৈরি করে নিচ্ছি আমাদের চপগুলিকে কোট করার জন্য। এভাবে যদি যে কোনো চপের ব্যাটার তৈরি করা হয় বন্ধুরা, তাহলে চপগুলি কিন্তু ভীষণই ক্রিস্পি আর টেস্টি হয় খেতে। এটি কিন্তু আরেকটি টিপস বলতে পারো এই রেসিপি। তারপর বেশ কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আর নিয়েছি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার আর বেশ কিছুটা ময়দা কোট করার জন্য চপগুলিকে। তারপর অল্প অল্প করে হাতের মধ্যে আমি চপগুলিকে অল্প একটুখানি পুর নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর খুব ভালো মতো করে একটি শেপ দিয়ে নিচ্ছি। আমি প্রথম শেপটি কিন্তু লম্বাভাবেই করছি, তোমাদের সাথে আমি 2 রকমের শেপ শেয়ার করব, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু শেপগুলি দিতে পারো। তারপর এখানে ময়দা কর্নফ্লাওয়ারে আমি দিয়ে দিলাম প্রথমে, তারপর দিচ্ছি ওই ব্যাটারের মধ্যে আমরা যে গুলিয়ে রেখে দিয়েছিলাম ডিমটিকে দিয়ে খুব ভালো মতো করে কোট করে নেওয়ার পর আমরা ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে এটিকে আমি কোট করে নেব ব্রেড ক্রাম্ব দিয়ে। খুব ভালো মতো করে ব্রেড ক্রাম্বে দিয়ে আমি কিন্তু কোট করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু সিঙ্গেল কোটও করব আবার ডবল কোটও করব, তোমাদের সাথে 2 রকম ভাবেই চপটিকে শেয়ার করব আজকে। দেখো আমাদের একটি চপ কিন্তু হয়ে গেল। এবার আমি আরেকটি চপ তোমাদেরকে করে দেখাচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। এবার কিন্তু আমি গোল শেপেই কিন্তু করছি, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো চপে। তারপর অবশ্যই কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে আমি এটিকে কোট করে নিলাম চপটিকে। তারপর ওই ব্যাটারের মধ্যে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে আবার কিন্তু ব্রেড ক্রাম্বে দিয়ে আমি কিন্তু আরেকটি চপ তৈরি করে নিচ্ছি। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, একই রকম ভাবে একই পদ্ধতিতে আমি কিন্তু সবগুলি চপকে কিন্তু করে নিচ্ছি। এতটা টেস্টি হয় খেতে এই চিংড়ি মাছের চপ, একটা কিন্তু খেলে কারোরই কিন্তু মন ভরবে না। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু আরেকটি চপ তৈরি করা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে আরেক রকম ভাবে ডবল কোট করে আমি তোমাদেরকে চপগুলিকে গড়ে দেখাচ্ছি। দেখো আবার কিছুটা আমি নিয়ে নিয়েছি হাতের মধ্যে, চপটিকে গড়ে নিয়েছি। তারপর কর্নফ্লাওয়ার আর ময়দার কোটের মধ্যে কোট করে নিয়ে তারপর আবার ডিমের ব্যাটারের মধ্যে খুব ভালো মতো করে এটিকে কোট করে নিয়েছি। আবার দেব ব্রেড ক্রাম্বে। ব্রেড ক্রাম্বে দিয়ে খুব ভালো মতো করে কোট করে নিয়ে আবার কিন্তু আমি ডিমের ব্যাটারে দিয়ে আবার ব্রেড ক্রাম্বে কিন্তু দিয়ে দিই। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডবল কোটও করতে পারো বা সিঙ্গেল কোটও করতে পারো, কিন্তু ডবল কোট করলে পরে কিন্তু চপগুলি বেশি ক্রিস্পি আর টেস্টি হবে খেতে। আমি তোমাদের সাথে 2 রকম ভাবে শেয়ার করেছি, যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটাই করে কিন্তু চপগুলিকে অবশ্যই তৈরি করতে পারো। একই রকম ভাবে একই পদ্ধতিতে কিন্তু বন্ধুরা আমি বাদবাকি চপগুলোকেও কিন্তু তৈরি করে নেব। ওই দোকানের ওই চিংড়ি মাছের চপ না খেয়ে এরকম করে করে যদি বন্ধুরা আমরা যদি চিংড়ি মাছের চপ একবার বাড়িতে তোমরা ট্রাই করো, বাড়িতে যদি এরপরে চিংড়ি মাছ আসে এই গুঁড়ো চিংড়ি, তাহলে কিন্তু তোমাদের এই চপ তৈরি করার কিন্তু আমার সকলকে কিন্তু অবশ্যই অনুরোধ রইল। আমার বিশ্বাস যে তোমাদের দোকানের ওই চিংড়ি মাছের চপের থেকে বাড়িতে এই চিংড়ি মাছের চপ তৈরি করলে কিন্তু 1000 কোটি গুণে কিন্তু ভালো লাগবে। তোমরা কিন্তু দোকানের চিংড়ি মাছের চপ খাওয়া কিন্তু ভুলেই যাবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু সেম ভাবে কিন্তু চিংড়ি মাছের চপগুলোকে কিন্তু সবগুলিকে কিন্তু তৈরি করে নিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা তোমাদের এই নতুন ভাবে নতুন পদ্ধতিতে চিংড়ি মাছের চপের রেসিপিটি কেমন লেগেছে। তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে, একটা খেলে পরে কিন্তু কারোরই মন ভরবে না। বাড়িতে যদি কোনো রকম কোনো গেস্ট আসে তাদেরও যদি তোমরা এরকম করে চিংড়ি মাছের চপ বানিয়ে খাও, তারা কিন্তু বিশ্বাসই করবে না যে এটি বাড়িতে তৈরি করা। সবাই কিন্তু ভাববে যে দোকান থেকে কিনে আনা হয়েছে। দেখো আমাদের চপগুলি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলিকে এক এক করে সবগুলিকে কিন্তু অল্প অল্প করে কিন্তু ভেজে দিচ্ছি। দেখো আমাদের চপগুলি কিন্তু শুধু ভেজে দেওয়ার পালা, ব্যাস। তারপর এখানে বেশ কিছুটা আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এটি যখন খুব ভালো মতো করে গরম হয়ে আসবে বন্ধুরা, তারপরে আমি 3-4টে করে চপগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। অল্প অল্প করে কিন্তু ভাজবো, বেশি কিন্তু একবারে দেবো না, না হলে একটার সাথে একটা লেগে যাওয়ার ভয় থাকবে আর ভেঙে যাবে, খেতে কিন্তু একদমই ভালো হবে না। দেখো বন্ধুরা, আমাদের চপগুলি কিন্তু একদিক ভাজা হয়ে গেছে। এবার আমি অপর দিকে উল্টিয়ে খুব ভালো মতো করে লালচে রং ধরা অবধি আমি কিন্তু চপগুলিকে কিন্তু ভেজে নিচ্ছি। দেখো আমাদের চপগুলি কিন্তু ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচের। এবার আমি সেকেন্ড ব্যাচের চপগুলিকেও একই রকম ভাবে একই পদ্ধতিতে কিন্তু ভেজে নেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, যাতে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমাদের সবগুলি চপ কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গরম গরম এটিকে সার্ভ করছি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিয়ে বন্ধুরা তোমাদের এই কুচো চিংড়ি মাছের চপের রেসিপিটি কেমন লেগেছে। নতুনভাবে নতুন পদ্ধতিতে তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে এই চিংড়ি মাছের চপের রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে অনেক 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 বেশি কিন্তু শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল আমার এই রেসিপিটিকে। আমার ফেসবুকেও একটি রান্নার পেজ আছে বন্ধুরা, সুইট কিচেন দিয়ে, সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার কিন্তু তোমাদের সকলকে অনুরোধ রইল।
তোমাদের একটু আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা পুর ভরা আর কতটা ক্রিস্পি হয়েছে। খেতে না খেলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে কতটা টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লেগেছে। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এই চিংড়ি মাছের চপের রেসিপিটি কেমন লেগেছে। টাটা।